সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের আইসিটি তৃতীয় অধ্যায়ের লজিক গেটের উপরে ক্লাস নেব। লজিক গেটে যে দুইটি টপিকস আজকে তোমাদের শেখাবো, সেই দুটি টপিকস হচ্ছে সূতক সারণী কাকে বলে এবং ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ। প্রথমে আমি সূতক সারণী কাকে বলে সেটা তোমাদেরকে বোঝাচ্ছি। লজিক ফাংশনে এক বা একাধিক চলক থাকে, আর এই চলকগুলোর মানের উপরে ফাংশনটির মান নির্ভর করে। অর্থাৎ চলকগুলোর যে মান থাকে 0 বা 1, সেই 0 বা 1 এর মানের উপরে ফাংশনটির নির্দিষ্ট মান তৈরি হয়। এক্ষেত্রে আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদের দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে যে আমাদের এখানে দুইটা ইনপুট নেব, একটা হচ্ছে a, দুইটা চলক, একটা a আর একটা b, আর আমি আউটপুট ফাংশন নিলাম f। এখানে আমাদের দুইটা ইনপুট, একটা হচ্ছে a ইনপুট আর একটা হচ্ছে b, দুইটা চলক, একটা a আর একটা b, আর এটা হচ্ছে আউটপুট। এখন দুইটা চলক নিলে পরে আমার এখানে কম্বিনেশনটা কি আসবে? কম্বিনেশন আসছে যে 2 টু দি পাওয়ার n, কম্বিনেশন হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n টা হচ্ছে চলক। তাহলে আমরা এখানে যেহেতু দুইটা চলক নিছি, তাহলে এখানে n এর মান 2, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। তাহলে আমাদের কম্বিনেশন আসবে এখানে 4। এই ক্ষেত্রে আমরা প্রথমে a0 b0 a0 b1 a1 b0 a1 b1। তাহলে দেখো যে আমাদের চারটি কম্বিনেশন এসে গেছে। প্রথমে ইউনিক কম্বিনেশন, এটা প্রথমে a0 b0 a0 b1 a1 b0 a1 b1। দেখুন আমরা যদি এটা যোগের ক্ষেত্রে ব্যবহার করি, সাপোজ আমরা f সমান, আমরা ধরে নিই f সমান a প্লাস b বা a or b। আমরা যদি যোগের সূত্র ব্যবহার করি, সেক্ষেত্রে ফাংশনটা কি হবে? 0 0 যোগ করলে যোগ হয় কি 0। বুলিয়ান যোগের ক্ষেত্রে 0 1 যোগ করলে 0 1 যোগ করলে যোগ হয় 1, 1 0 যোগ করলে যোগ হয় 1, আর 1 1 যোগ করলে যোগ হয় যোগফল 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা ইনপুট আছে, দুইটা ইনপুট, একটা a আর একটা b, আর আউটপুট হচ্ছে f সমান a প্লাস b। অর্থাৎ আমি এখানে যোগের ফাংশন ব্যবহার করছি। তা এই ক্ষেত্রে আমার যে আউটপুট আসছে সেটা হচ্ছে 0 1 1 1। তো এটা হচ্ছে একটা ট্রুথ টেবিল বা সত্যক সারণী। তাহলে আমরা বুঝতে পারলাম যে ট্রুথ টেবিল কাকে বলে, যে এখানে এক বা একাধিক চলক থাকবে এবং চলকের নির্দিষ্ট মান থাকবে, এবং চলকের মানের উপরে ফাংশনের মান নির্ভর করবে। তাহলে চলকের আমার যে মান আছে সেই মানের উপরে আউটপুট বা ফাংশনের মানটা নির্ভর করছে। তো এইটা আমরা যখন একটা টেবিলের মাধ্যমে দেখাবো, তাই সেই টেবিলটাকে আমরা বলতে পারবো যে এটা একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এবার আসো আমি তোমাদের শেখাবো, সেটা হচ্ছে যে ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সেটা হচ্ছে ফরাসি গণিতবিদ
ডি মর্গান তিনি দুইটা সূত্র আবিষ্কার করছেন। সূত্র দুইটা কি? এক নম্বর সূত্র হচ্ছে A or B prime equal A prime into B prime। এবার দ্বিতীয় সূত্রটি দেখো, দ্বিতীয় সূত্রটি হচ্ছে A and B prime equal A prime plus B prime। তাহলে আমরা দুইটা সূত্র দেখতে পেলাম যে ডি মর্গানের যে উপপাদ্যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র একটা হচ্ছে A or B total prime equal A prime and B prime। আর এখানে দেখো দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে A and B total prime equal to A prime or B prime। আমরা এখানে এই ডি মর্গানের এই সূত্রের উপর ভিত্তি করেই কিন্তু তার এই সূত্রের নামকরণ করা হয়েছে যে ডি মর্গানের সূত্র। যেহেতু ডি মর্গান এই সূত্র আবিষ্কার করেছেন, অতএব তার নামকরণের সাথেই এই সূত্রের নামকরণ হয়েছে। তো এখন আমরা এটাকে প্রমাণ করব কিভাবে? প্রমাণ করার জন্য আমাদের এর আগে যে তোমাদের আমি ট্রুথ টেবিল শিখালাম, এই ট্রুথ টেবিলের মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পারবো। তো প্রথমে আমরা সার্কিটে প্রমাণ করি। সার্কিট প্রথমে প্রথম সূত্রের সার্কিট দেখো, এটা হচ্ছে বাম পক্ষ, সমান A or B total bar সমান A bar and B bar। তাহলে এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রের সার্কিট হচ্ছে তাহলে আমরা সার্কিটের মাধ্যমে প্রমাণ করলাম যে এই পক্ষ সমান এই পক্ষ, এই পক্ষ সমান এই পক্ষ। এটা হচ্ছে এক নম্বর সূত্র, এটা হচ্ছে দুই নম্বর সূত্র। এবার আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করি। যেহেতু এটা দুই চলকের, সেহেতু আমাদের এটা দুই চলক হলে কম্বিনেশন হবে চারটে। প্রথমে কি হবে? প্রথমে হচ্ছে A B, তারপর A বার B বার, তারপর A or B A B, এরপরে A or B total bar A bar into B bar। ঠিক আছে, আমরা এবার সব আলাদা করে নিই, বলগুলো আলাদা করে নিলাম। যেহেতু আমাদের কম্বিনেশন চারটে আসবে, চারটে আমরা
ঘর করে নিই, চারটে কলাম রো করে নিলাম। এবার দেখো রোগুলোতে দেখো প্রত্যেক কলামে দেখো এই কলামে আছে এ বি, এ বার বি বার, এ অর বি, এ এন্ড বি, আর এটা হচ্ছে প্রথম সূত্র। এবার খেয়াল করো যে আমাদের চারটে কম্বিনেশন যেখানে, সেখানে প্রথমে 0 0 0 1 1 0 1 1। এরপর আমার এর ঘরে যা আছে, যে ভ্যালু আছে, সেই ভ্যালুটা হচ্ছে এ বারের ঘরে প্রায় উল্টে যাবে, সেটা হচ্ছে এর ঘরে তার অপোজিটটা হবে। তাহলে এতে আছে কি 0, এ বারে হবে 1, এ 0 1, এ 1 0, এ 1 0। এবার বি ঘরে দেখো 1 0 1 0 1, তাহলে বি বারের ঘরে কি হবে 1 0 1 0। এবার আসলে এটা হচ্ছে কোন গেট, এ অর বি অর গেট। তাহলে এখানে আমার ইনপুট এই দুইটা, আর এটা হচ্ছে আউটপুট। তাহলে ইনপুটের আছে 0 0, তাহলে 0 হবে, 0 1 1 হবে, 1 0 1 1 1 1। এখানে আমার খেয়াল করতে হবে তোমাদের যে অর গেট সেহেতু এর যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, আর সবগুলো ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। এবার আসো পরবর্তী কলামে আছে কি এ এন্ড বি। এ এন্ড বি এখানে আমাদের খেয়াল করতে হবে যে এন্ড গেটে দুইটা ইনপুটের ভেতরে সবগুলো ইনপুট যখন 1 হবে তখনই আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। তাহলে আমরা প্রথমে দেখি প্রথম রোতে কি আছে 0 0, তাহলে 0 হবে, 0 1 0 হবে, 1 0 0 হবে। এখানে সবগুলোই 1 আছে ইনপুট, 1 1, তাহলে এখানে হবে 1। এবার দেখো এ অর বি টোটাল বার, তাহলে এখানে আমার কাছে কি এ অর বি, তাহলে এ অর বি ঘরে যে ভ্যালু আছে এ অর বি টোটাল বারের ঘরে সেটা কি হবে উল্টে যাবে। তাহলে এখানে আছে 0 1 করে দাও, 1 0 1 0 1 0। এবার আছে লাস্ট কলামে কি আছে এ বার এন্ড বি বার। তাহলে এখানে এ বার এন্ড বি বার আছে ইনপুটে, আর আউটপুটে আছে এ বার এন্ড বি বার। তো এবার আমাদের দেখতে হবে যে এন্ড গেটে সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। আমরা তো আগেই জানি যে সবগুলো ইনপুট 1 হলে এন্ড গেটে আউটপুট 1 হয়। তাহলে আমাদের এখানে এ তে আছে, এবারে আছে 1, এ কলামে 1 এ কলামে 1, তাহলে দুইটা ইনপুটই 1 আছে, অতএব আমার আউটপুটও 1 হবে। এবার 1 0, তাহলে আউটপুট কি হবে 0। তারপরে আছে 0 1 আউটপুট 0, 0 0 আউটপুট 0। তাহলে আমার প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্রটা ছিল যে a প্লাস b টোটাল বার সমান a বার ইনটু b বার। তাহলে দেখো আমার এই কলাম প্লাস এই কলাম আর এই কলাম দুটাই ডাটা মিলে গেছে, অতএব বাম পক্ষ ডান পক্ষ সেম, অতএব এটা প্রমাণিত হয়ে গেছে যে আমার বাম পক্ষ ডান পক্ষ দুইটাই প্রমাণিত হয়ে গেছে। তা আমরা এভাবে আমরা যদি ডি মর্গানের উপপাদ্যের মাধ্যমে আমরা এই প্রমাণ করতে পারবো, সত্য সারণীর মাধ্যমে ডি মর্গানের যে উপপাদ্যগুলো প্রমাণ করতে পারবো। তো ঠিক আছে, আজকে আমরা যা শিখালাম এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর বাড়ির কাজের জন্য আমি একটা সমীকরণ দিচ্ছি, এটা ট্রুথ টেবিলের মাধ্যমে তোমরা তৈরি করবে। তোমরা এটা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রমাণ করে দেখাবে। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।